রোজায় ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্য পরামর্শ। রোজা রাখার সময় ডায়াবেটিস রোগীদের অনেক প্রশ্ন থাকে। আমি কি রোজা রাখতে পারবো? সেহেরি বা ইফতার কেমন হওয়া উচিত? কোন খাবার খেলে ব্লাড সুগারটা স্টেবল থাকবে বা স্থিতিশীল থাকবে? আজকে আমরা একটু সহজভাবে দেখব যে ডায়াবেটিক রোগীরা রোজায় কিভাবে সুস্থ থাকতে পারেন, কিভাবে সুস্থভাবে রোজা রাখতে পারেন, সুন্দরভাবে রোজা রাখতে পারেন যেন শরীর দুর্বল না হয় এবং রক্তের সুগারটাও নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস রোগীরা রোজা রাখার আগে যে কাজটি করবেন, যে আপনার ডাক্তার বা আপনার ডায়াবেটিক বিশেষজ্ঞের সাথে অবশ্যই একটু পরামর্শ করে নিতে ভুলবেন না এবং রোজা রাখার জন্য আপনার রক্তের সুগার কেমন আছে, হিমোগ্লোবিন A1C কেমন আছে, আপনার ব্লাড প্রেশার কেমন আছে, সব কিছু কিন্তু একটু যাচাই বাছাই করে দেখে নেবেন। প্রয়োজন হলে ওষুধের সময়টাও কিন্তু সমন্বয় করে নেবেন ডাক্তারের সাথে পরামর্শ করে। এবার আসি যে একজন ডায়াবেটিক পেশেন্টের সেহেরিটা কেমন হওয়া উচিত। সেহেরি হলো দিনের শক্তির উৎস। সেহেরিতে আপনি কি খেতে পারেন? অবশ্যই ট্রাই করবেন যে কম কার্বোহাইড্রেট খেতে। উচ্চ ফাইবার বা হাই ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস অথবা শাকসবজি, বাদামি আটার রুটি, এগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, চানা বা ছোলা, একটু টক দই, গুড ফ্যাট, ফ্লেক্সিড, তিল, বিভিন্ন ধরনের বাদাম, এগুলো আপনি খাওয়ার ট্রাই করবেন। কি এড়িয়ে যাবেন? বেশি চিনি বা জুস, ভাজা পোড়া খাবার, এগুলো পরিমাণে অনেক তেল থাকে এগুলোর মধ্যে, যে কারণে এগুলো কিন্তু আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এছাড়াও তেলে ভাজা পরোটা অথবা বিভিন্ন ধরনের মিষ্টি, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। জিলাপি, অমৃতি, বুন্দিয়া, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। খুব ঝাল আছে এমন খাবারও কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে। টিপসটা হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি পান করুন এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত যতটুকু সময় পাওয়া যায় না কেন, মোটামুটি 6-7 গ্লাস বা 7 থেকে 8 গ্লাস পানি, যতটুকু আপনি পারেন পানির পরিমাণটা একটু মেনটেন করার চেষ্টা করুন এবং সাবধানে ওষুধগুলো গ্রহণ করুন। এবার আসি যে একজন ডায়াবেটিক পেশেন্টের ইফতারটা কেমন হওয়া উচিত। ইফতার খেতে হবে ধাপে ধাপে, এটা খুবই গুরুত্বপূর্ণ। রোজাটা আপনি ভাঙবেন বা ইফতার শুরু করবেন একদম হালকা খাবার দিয়ে। প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনি 1 গ্লাস পানি, তার সাথে একটা খেজুর দিয়ে আপনি রোজাটা ভাঙবেন। এরপর কিছু ফল বা একটু স্যুপ আপনি খেতে পারেন এবং এরপরে আপনি 10 থেকে 15 মিনিট একটু গ্যাপ দিয়ে মেইন মিলটা ইফতারের সেটা খাবেন। কি হতে পারে? অল্প একটু ভাত আপনি খেতে পারেন কিংবা 1-2টা রুটি, বাদামি আটা রুটি খেতে পারেন। সেদ্ধ বা ঝোলের মুরগি কিংবা মাছ আপনি খেতে পারেন 1-2 টুকরা। আর তার সাথে সালাদ রাখার চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণে সিজনাল সবজিও রাখার চেষ্টা করবেন। কি এড়িয়ে চলবেন? একসাথে প্রচুর খাবার খাবেন না। অতিরিক্ত মিষ্টি বা শরবত, এগুলো আপনি খাবেন না, বা অনেক বেশি তেলে ভাজা খাবার কিংবা ডুবা তেলে ভাজা খাবার, এগুলো আপনি খাবেন না। এগুলো যদি খান তার ফলাফল হবে যে আপনার রক্তে কিন্তু সুগারটা আর স্থিতিশীল থাকবে না এবং আপনার গ্যাস বা অস্বস্তি এই জাতীয় সমস্যা হবে। কিন্তু আপনি যদি সঠিকভাবে খেতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগারটাও স্টেবল থাকবে, স্থিতিশীল থাকবে, গ্যাস বা ডিসকমফোর্ট এগুলো কিন্তু থাকবে না, হজম ভালো হবে। রোজায় ডায়াবেটিস রোগীদের হাঁটা বা ব্যায়াম নিয়ে কিছু পরামর্শ। ইফতারের 20 থেকে 30 মিনিট পর একটু হালকা হাঁটার অভ্যাস করুন। খুব বেশি ভারী ব্যায়াম না করাটাই ভালো। সেহেরির আগে আপনি একটু হালকা স্ট্রেচিংও কিন্তু করে নিতে পারেন। ধীরে ধীরে হাঁটা সুগার নিয়ন্ত্রণ করে, রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং হজমেও সাহায্য করে। এখন আসি যে কি সচেতনতা অবলম্বন করা উচিত এবং কি বিষয়ে সতর্ক হওয়া উচিত। রোজার সময় মাথা ঘোরা, দুর্বলতা, অতিরিক্ত ঘাম বা হঠাৎ সুগার ওঠানামা এরকম যদি আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং রোজার মধ্যেও আপনি কিন্তু আপনার
রক্তের সুগারটা অবশ্যই চেক করবেন। ডায়াবেটিস ওষুধের সময় এবং ডোজ নিয়েও কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন। শুরুতে যেটা বলেছি যে রোজার আগেই আপনি আপনার ডায়াবেটিসের যে মেডিসিনগুলো খাচ্ছেন বা যে ইনজেকশন নিচ্ছেন, যেটাই আপনার ট্রিটমেন্ট হোক না কেন, সেটা ঠিকমতো হচ্ছে কিনা সেগুলো কিন্তু অবশ্যই একটু ডাক্তারের সাথে কথা বলে আপনি আগেই চেক করে নেবেন। আর গরম আবহাওয়ায় অতিরিক্ত শারীরিক শ্রম আপনি অবশ্যই এড়িয়ে যাবেন। সহজ খাবারের টিপস হচ্ছে যে ভেজিটেবল, সালাদ, টক দই, ফ্লেক্সিড, তিল, বাদাম এগুলো আপনি খাওয়ার ট্রাই করবেন। ভাতের পরিমাণ কমিয়ে ওটস বা ফুলকপি ভাত আপনি খেতে পারেন। আমরা যেটাকে বলে থাকি যে ফুলকপি দিয়ে আপনি ফ্রাইড রাইস করতে পারেন, যেটা দেখতে অনেকটা ভাতের মতো হবে কিন্তু আসলে এটা ভাত না। ফুলকপির সাথে ছোট ছোট করে একদম কুচি কুচি করে ফুলকপি কেটে, কুচি কুচি বললেও ভুল হবে, আসলে একদম ভাতের মতো করে এত ছোট করে কেটে আপনি একটু রাইস বানিয়ে নিতে পারেন, ফুলকপি রাইস, বা যেটাকে এর সাথে আপনি একটু সিজনাল আরও কিছু ভেজিটেবল দিয়ে দিতে পারেন, অল্প তেল বা অল্প মশলা দিয়ে আপনি কিন্তু চমৎকার একটি ফ্রাইড রাইস বানিয়ে ভাতের মতো করেই সেটাকে খেতে পারেন। এবং আপনি যে পানীয়টা খাবেন সেখানে অবশ্যই চিনি আপনাকে সীমিত রাখতে হবে, বা চিনি যদি পারা যায় বাদ দিলেই ভালো। সহজ নিয়ম মানলেই রোজা রাখাটা কিন্তু নিরাপদ হয়। রোজা শুধু না খাওয়ার নাম না, এটি আপনার স্বাস্থ্য এবং ধৈর্যের একটি পরীক্ষা। ডায়াবেটিক রোগীরা যদি সাবধানে ধাপে ধাপে স্বাস্থ্যকর খাবার খেয়ে রোজা রাখেন তাহলে কিন্তু তাদের শরীরও সুস্থ থাকবে। সেহরি এবং ইফতার হোক হালকা, পরিমিত এবং পুষ্টিকর, হাঁটা চলা হোক নিয়মিত। এভাবেই একজন ডায়াবেটিক রোগী নিয়মের মধ্যে থেকে কিন্তু আরেকজন মানুষের মতোই নর্মালি বা স্বাভাবিকভাবেই কিন্তু রোজার মাসটিতে সব রোজা রাখতে পারেন এবং সুন্দরভাবে ইবাদত পালন করতে পারেন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব ভিডিওতে সব সময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।